আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু। শয়তানের শত্রু বানায় নাও। আল্লাহ অর্ডার করলেন শয়তানের শত্রু বানাও। জমিনের ভিতরে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা কুমন্ত্রণা দেয়। জিন যেমন কুমন্ত্রণা দেয়, শয়তান যেমন কুমন্ত্রণা দেয়, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা কুমন্ত্রণা দিবে। এই মানুষগুলাকে চিহ্নিত করে এদের কাছ থেকে যদি আপনি নিজেরে বাঁচায় চলতে পারেন, আগামীর পৃথিবীতে অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানাবেন তিনি কে? এই পয়েন্টটা এখন আপনাদের সামনে নিয়ে আসতে চাই। খুব সন্নিকটে অচিরেই মুসলমানদের বিজয় আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। শয়তানের সব রণকৌশলগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। যত মুসলমানের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, হাহাকার আর মুসলমানের কান্নার আওয়াজ যত বেড়ে গেছে, বুঝে নেবেন তত বেশি যার সাহায্য সন্নিকটে চলে আসছে তিনি কে? বাংলাদেশের দিকে তাকায় দেখেন মুসলমান, 16টা বছর এমন অবস্থা ছিল, কত ঘরের ভিতরে স্বামী যেতে পারে নাই, সন্তানটাকে বুকে জড়ায় আদর করতে পারে নাই। কতজন বিভিন্ন বাড়ির ছাদের মধ্যে ঘুমিয়েছে, বিভিন্ন পুকুরের পাড়ে মশার কামড় খেয়ে ঘুমিয়েছে, কবরের পাড়ে গিয়ে পাশে গিয়ে মানুষ জীবিত হয়ে শুয়ে রয়েছে, আর ডাক দিয়ে দিয়ে বলেছে ইয়া লাইতানি মাকানা, হায় আল্লাহ এই জায়গায় তুমি আমাকে নিয়ে যাও না কেন? দুঃখ আর কষ্ট থেকে, আবেগ থেকে বলেছে মালিক কবরের মধ্যে তুমি আমাকে নিয়ে যাও। দুনিয়ার জীবনে আর থাকতে চাই না। জুলুম নির্যাতন যখন এমন হয়েছে, জালেমদেরকে সমূলে মূলোৎপাটন করে নতুন সূর্যোদয় যিনি দিয়েছেন তিনি কে? এই নতুন সূর্যোদয়কে আগামীর বিজয় বানাতে 9টা পদক্ষেপ আমাদের আজকে থেকে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? সবাই বলেন কয়টা? আমি এটা এখানে বসে বসে আইসা লেখলাম। এই 9টা পদক্ষেপ যদি আজকের এখান থেকে আপনাদেরকে বুঝাই দিতে পারি, আমার ছোট ছোট তালেবুল ইলম সহ, এটা মাদ্রাসার একটা ফুটন্ত গোলাপ ফুলের বাগান। আমার সম্মানিত প্রিন্সিপাল মোহতামিম সাহেবের সাথে আমার কথা হলো, এখানে 1700 মতো ছাত্র না? মাশাআল্লাহ, আমার মনে আছে। দেখেন ছোট্ট এই বাগানটার ভিতরে 1700 তালেবুল ইলম। এক একটা তালেবুল ইলম আল্লাহর কাছে এত দামি। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এক একটা ছাত্রের জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে ডানা বিছায়া রাখার জন্য। আল্লাহু আকবার। এরকম একটা ফুটন্ত বাগানে আজকে 8টি পদক্ষেপের কথা আপনাদের সকলকে নিয়ে আমি শেয়ার করতে চাই। জোরে বলেন কয়টা? 9টা না, 8টা। কয়টা? 8টা পদক্ষেপ। 1 নাম্বার আল ঈমান আস-সাদিক, নির্বেজাল ঈমান লাগবে। কোন বিজয় আল্লাহ পাক মুনাফিকদেরকে দেয় না। নির্বেজাল ঈমান নিয়ে আজকে যদি হাজিরা দিতে পারেন, অবশ্যই যিনি ইসলামপন্থীদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? নির্বেজাল ঈমান মানে কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, মন থেকে কালেমা পড়বেন, কালেমার বিজয়ের জন্য কাজ করবেন। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন,
95% মুসলমানের দেশ, নতুন করে এখন বলা হয় 91% মুসলমানের দেশ। আমরা ছোটকালে শুনছিলাম 95% মুসলমান, এখন শুনি 91% মুসলমান। তাহলে বাকিগুলো গেল কই? মুসলমানের হিস্ট্রিতে এমন কোন রেকর্ড নাই কোন ভূখণ্ডে মুসলমান ঢুকেছে সংখ্যা কমছে, এরকম কোন রেকর্ড পৃথিবীর ইতিহাসে নাই। যেখানে মুসলমান ঢুকছে ওইখানে মুসলমান শুধু বাড়ছে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের দেশে কি সুন্দর পরিসংখ্যান দাঁড় করিয়েছে রাম আর বাম মিলে। তারা আমাদেরকে বোঝাই দিছে যে মুসলমান, এখন মুসলমানদের সংখ্যা 91%। কিছুদিন পরে শুনবেন 80%, এরপরে আস্তে আস্তে আরেকটু কমায় দিবে। এরপরে বলবে যেহেতু এত সংখ্যক অমুসলিম দেশে আছে, কাজেই তাদের রীতিনীতি মুসলমানরা মেনে নেয়। আপনারা তো নাউজুবিল্লাহ এখন আসতে কইছেন। এর সপক্ষে আপনারা যুক্তি নেন উজবেকিস্তান আমাদের বাংলাদেশের মতো দেশ না, ইমাম বুখারীর দেশ উজবেকিস্তান। বুরহানুদ্দিন মারগানানি হেদায়া কিতাব যারা পড়েছেন নিশ্চয়ই আপনার নাম শুনছেন। ওনার দেশ উজবেকিস্তান। আকীদা নিয়ে যারা কথা বলেন, ইমাম মাতুরিদির দেশ উজবেকিস্তান। এরপরে যদি এরকম আমি নাম বলতে থাকি, ইবনে সিনার দেশ উজবেকিস্তান। এরপরে যদি নাম বলতে থাকি, ইমাম শাসির দেশ উজবেকিস্তান। এরকম অসংখ্য আলেম থাকার পরেও 100% মুসলমানের দেশ হওয়ার পরেও জালেমরা শাসন করতে করতে এমন অবস্থা হয়েছিল কোরআন পর্যন্ত মাটির উপরে রাখতে পারে নাই, মাটির নিচে চাপা দিয়ে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। প্রয়োজনে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু কালেমাকে আমরা বিজয় করে ছাড়বো এমন দৃঢ়প্রত্যয়ী হওয়া লাগবে। ঠিক কিনা বলে? যারা দুনিয়া থেকে চলে গেছেন ওনারা যদি আমাদের মতো সুবিধাবাদ জিন্দাবাদ হইতেন, ওনারা তো বলতে পারতেন গলার ভিতরে ফাঁসির দড়ি নেওয়া দরকার নাই, যা করছি জীবনে ভুল করছি, আল্লাহর হস্তে গোপনে গোপনে মাপ চাই, গোপনে গোপনে মাপ করে দেন, কাউরে বলা দরকার নেই। ওনারা ইচ্ছে করলে দেশ ছেড়ে চলে যেতে পারতেন। বর্তমান যারা দেশ ছেড়ে চলে গেছে তারা দেশের জনগণের নেতা হতে পারে না। একটু তাকায় দেখেন, যারা দেশে ছিল ওনাদের সবার সুযোগ ছিল, আমেরিকায় ভিসা ছিল, ওনারা যেতে পারতেন, কিন্তু ওনারা একজনও গিয়ে থাকে নাই। কারণ তারা প্রত্যেকে বলেছে এই দেশ আমার, যদি মরতে হয় কালেমার জন্য এই দেশে মরবো। জোরে করে আল্লাহু আকবার। সাহাবীর নাম হারাম বিন মিলহান। হারাম বিন মিলহান কে আল্লাহর হাবিব দাওয়াত দিয়ে পাঠালেন। হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে গেলেন কাফেরের কাছে। গিয়ে যখন কালেমার দাওয়াত দিলেন, কাফের আর দেরি করে নাই, তরবারিটা খুলে ফেলেছে। হারাম বিন মিলহান বুঝে গেলেন এখনই কাফের তরবারি দিয়ে আঘাত করবে। ওনার সাথে কোনো তরবারি নাই, আগেই তরবারি জমা দিয়ে আসতে হয়েছে। খালি হাতে কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। হারাম বিন মিলহান দাওয়াত যখন দিয়েছেন, কাফের তরবারি বের করে ফেলেছে, মাথার মাঝ বরাবর আঘাত করেছে। দর দর করে রক্তগুলা ঝরা শুরু হয়ে গেছে। আর দেরি নাই, রক্তগুলার ভিতরে হাত দিয়ে বিন মিলহান বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক
আপনি সাক্ষী হয়ে যান আমি বিজয়ী হয়ে গেলাম। কোরআন হাদিসের দাওয়াত দিতে এসে, কালেমার দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়ে গেলাম। আশা করি যিনি মাফ করে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই জন্য 1 নাম্বার যেটা লাগবে আগামীর পৃথিবীর নেতৃত্ব আর বিজয়ের জন্য, ঈমান আস-সাদিক, সত্য ঈমান লাগবে। জোরে কোন কেমন ঈমান? আরো জোরে কোন। এখন আপনার ঈমান যদি এমন হয় যে ঈমান মূর্তির কাছে গিয়ে নড়বড় হয়ে যায়, আরে ঠিক তো এখন 3-4 জনে কয়, সবাই মিলে কয় আমার ঈমান এমন নড়বড় ঈমান হবে না, যে ঈমান গিয়ে মূর্তির সামনে নড়ে যাবে, এমন ঈমানের নাম ঈমানুস সাদিক হতে পারে না। আপনি যদি মূর্তির সামনে আপনাকে যেতেই হয়, আপনি সেখানে গিয়ে বলবেন, আপনাদের খাবার কেনার যদি কোনো শর্ট পড়ে, আপনাদের মধ্যে যদি কেউ দরিদ্র থাকেন, কেউ যদি অভাবী থাকেন, ক্ষুধার্ত থাকেন, অসুস্থ থাকেন, চিকিৎসার জন্য মুসলমানদেরকে বলবেন আমার ধর্ম এমন ধর্ম যে ধর্ম বলে আপনার চিকিৎসা করায় দিলেও সওয়াব হবে। বলেন আল্লাহু আকবার। আপনি কি মূর্তির প্রশংসায় বলেন না যে যখন আমাদের দেশে গজে চড়ে মা দুর্গা আসে তখন দেশের ফলন ভালো হয়? ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার বিজয়ের জন্য যেটা দরকার সেটার নাম ঈমান, আল ঈমান আস-সাদিক। বলেন আল ঈমান। কেমন ঈমান লাগবে? জোরে কোন কেমন ঈমান লাগবে? এবার আসেন প্রিয় ভাইয়েরা, 2য় নাম্বারে। কষ্ট হননি আপনি গো? আল্লাহ জানে, বেশিক্ষণ না, মাশাআল্লাহ। এই তো 10টা 27 বাজে, আর ধরেন বেশির থেকে বেশি আধা ঘন্টা একটু আপনি করে কষ্ট দিব আর কি, না 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 কি? আরো কয় ঘন্টা শুনবেন? আরো 3 ঘন্টা। কে এরকম শত্রু যদি 5-6 জন থাকে, চিন্তা করছি নি কারবারটা। যাক, তাও যে উনি 3 ঘন্টা শুনতে চাইছে, গান বাজনা শুনতে চাইছে, আল্লাহ কা কসম, ওয়াজ যদি আর আধা ঘন্টা হয়, কিন্তু এই যে লোকটা কইলো যে হুজুর আরো 3 ঘন্টা শুনবো, আধা ঘন্টার ভিতরে আল্লাহ পাক 3 ঘন্টার পূর্ণ সওয়াব আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। এর নাম ভালো কাজে আসা। ভালো কাজে আসলেই নিয়ত করলি সব। এবার যারা বসছেন, 1 নাম্বারটা সবাই একটু মুখস্থ বলেন। 1 নাম্বারটা কি? জোরে কোন কি লাগবে? নির্ভেজাল ঈমান লাগবে মুসলমান। সাহাবায়ে কেরামের ঈমান ছিল নির্ভেজাল। যে ঈমান নির্ভেজাল হবে, অল্প সংখ্যক মানুষ দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? 2 নম্বরে লাগবে আত-তাদহিয়া, কোরবানি লাগবে। জোরে কোন কি লাগবে? আরেকটু জোরে কোন কি লাগবে? আল্লাহর নবী শিয়াবে আবি তালেবের ভিতরে গাছের পাতা পর্যন্ত খেয়েছেন। আল্লাহর নবী কষ্ট করে ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করেছেন। ছোট ছোট শিশু বাচ্চা গুলার পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এত পরিমাণ যন্ত্রণা সেই শিয়াবে আবি তালেবে দিনের পর দিন নবীজি জেল খেটেছেন। যেই নবীকে দেখলে হৃদয় ঠান্ডা হয়ে যেত, এমন নবীকে মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছে। দারুন নদওয়াতে বসে ষড়যন্ত্র করা হলো। আল্লাহ নবীকে আল্লাহ জানায় দিলেন হিজরত করা লাগবে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ
নবী আপনাকে তারা জেলখানার ভিতরে বন্দী করবে। আওয়াজ করে বলেন কোথায় বন্দী করবে? 2 নম্বরে আল্লাহর কোরআন বলতেছে নবী তারা আপনাকে হত্যা ষড়যন্ত্র করবে। নাউজুবিল্লাহ, একটু জোরে কোন। 3 নম্বরে কোরআন বলছে নবী তারা আপনাকে বের করে দিবে। আল্লাহর নবীর আর বুঝতে বাকি নাই, আর মক্কায় থাকা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কুরবানি শুরু করে দিলেন। একটার পর একটা পরীক্ষা দিলেন। এই পরীক্ষার মাধ্যমে যিনি দিনকে বিজয়ী বানায় দিলেন তিনি কি? বাংলাদেশে অনেকগুলা পরীক্ষা এই পর্যন্ত হয়েছে। শাপলা চত্বরের পরীক্ষার কথা আপনাদের মনে আছে? জোরে কোন, মনে আছে? এই পরীক্ষার কথা দেখেন, ছোট ছোট বাচ্চারা এরাও বলছে হুজুর মনে আছে। অনেকের হয়তো ওই সময় জন্ম হয়নি, কিন্তু তারা এটা শুনছে। কেমন যেন আসহাবে ফিল, আব্রাহার বাহিনীকে যেভাবে ধ্বংস করা হয়েছে, এই ঘটনা যেমন পরবর্তী সময়ে সবাই মনে রেখেছে, জালেম স্বৈরাচারের প্রত্যেকটা আঘাত সবাই মনে রেখেছে। একটু চিন্তা করে দেখেন, ওই শাপলা চত্বর দিয়ে তারা কিন্তু আমাদেরকে হারায়া দিতে পারে নাই। এই ছোট ছোট বাচ্চাগুলা তার প্রমাণ। কোরবানির রক্ত কখনো মানুষ ভুলে যায় না, বৃথা যেতে দেয় না। যিনি বিজয় দেন তিনি কে? উদাহরণ নেন মুসলমানদের ভিতরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এত বিজয় আসছে। মুতার প্রান্তে 19টা তরবারি ভেঙে ফেলেছে। তারপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি? পরীক্ষিত সেই সময়ের পরাশক্তিকে মুসলমান হারায় দিচ্ছে। ছোট্ট একটা ছুরি দিয়ে তারপরে খালিদ বিন ওয়ালিদ খেলে এইভাবে ঘুরাইছে আর মাস। কোরবানি কথা বলে, যিনি বিজয় দান করেন তিনি কে? ওই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালক পুত্র হওয়ার পরে ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। জাফর আত-তাইয়ার শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেছে। নবীজির এত এত আপন লোকগুলা শহীদ হয়ে গেছে। একজন শহীদ হয়ে কোরবানি যখন দিয়েছে, রক্ত যখন জমিনে পড়েছে, আরেকজনের হাত কাঁপে নাই। মুখ দিয়া পর্যন্ত, দাঁত দিয়া পর্যন্ত জাফর আত-তাইয়ারের হাতগুলা কেটে গেছে। দাঁত দিয়া কালেমার জান্ডাটাকে আটকায় রেখেছে। এজন্য জান্নাতে পাখা দিয়া যিনি উড়ায় দিয়েছেন তিনি কি? জমিনের ভিতরে কোরবানি লাগবে। আপনি একটু চিন্তা করে দেখেন আপনার কোরবানি কি? এই জমিনে আপনি দিন কায়েম করতে চান, কি কোরবানি আপনি দিয়েছেন? যদি আপনার কোরবানি থাকে, আপনি নিশ্চিত জেনে রাখেন আজ কিংবা কাল যিনি অবশ্যই কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? তাহলে আমি 8টা বিষয় বলবো। গেছে কয়টা? কষ্ট হননি? বাকি আছে কয়টা? এবার 2টা একটু পড়া দেন। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। কিসের কি? মাহফিলে আসলে শরীর সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ কর। 2 নাম্বারটার নাম কি? এটা আমরা যে কোরবানি দিই গরু খাই এটা না। আমরা যে কোরবানি দিই গরু খাই, পুরো 1 বছর লাগাই, ফ্রিজের মধ্যে রাখি। 1 বছরে এমন অবস্থা হয়, পরের বছর গোস্ত পছন্দ ধরে যায়।
ফ্রিজ পরিষ্কার করার সময় দেখে কিরে গন্ধ না ছোটের, এই কোরবানি না। সামান্য ধুলিবালি যদি আপনি দিন বিজয়ের জন্য পায়ে লাগান, সহিহ হাদিসে নবীজি বলেন, সহিহ হাদিসে নবীজি বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, যার পা ধুলায় মলিন হবে দিন বিজয়ের জন্য, এমন লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আজকে থেকে একটু চেষ্টা করেন। ওমা ইনশাআল্লাহ তো আসতে না কইলেন, জোরে কর। এবার পরেরটায় চলেন, 3 নাম্বার। কয় নাম্বার? আল আখযু বিল আসবাব, সবব গ্রহণ করা লাগবে। যেখানে অস্ত্র লাগার অস্ত্র লাগাবেন, যেখানে চোখের পানি দরকার চোখের পানি ফেলবেন। অস্ত্র লাগানোর কথা বলছি, অনেকে আবার বলবে হুজুর ডাইরেক্ট অস্ত্রের কথা বলে দিছে, এত হালকা কথা কইলে তো চলতো না। এই যে দেখেন আমার পকেটে দুইটা অস্ত্র আছে। এই দেখেন এটা কি? জোরে কন কি? এটা সিলাহুল মুমিন, মুমিনের অন্যতম অস্ত্র। এটা সিলাহুল মুমিন, অজুর পানি মুমিনের অস্ত্র। মুমিনের আরেকটা অস্ত্রের নাম মিসওয়াক। জোরে কন কি? আরো জোরে কন কি? মাশাআল্লাহ। এবার সবাই একটু আমার সাথে সাথে বলেন মিসওয়াকটা কি? সবাই কন মিসওয়াকটা কি? এরকম আরো অনেক অস্ত্র হইতে পারে, দুনিয়াবি জাগতিক অনেক অস্ত্র হতে পারে। এই অস্ত্রগুলাকে বলে আখযু বিল আসবাব। যখন প্রয়োজন হবে আপনি অস্ত্রে সুসজ্জিত হওয়ার, রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে সুসজ্জিত হবেন, কাফেরের বিরুদ্ধে লড়বার জন্য সুসজ্জিত হবেন। ওই মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আপনি দেখেন ফিলিস্তিনে এখন যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু পুরাপুরি যুদ্ধ শেষ হয়ে যায় নাই। আপনি লিখে রাখেন কিছুদিনের ভিতরে আবার তারা হামলা শুরু করবে, তারা আমাদেরকে ছেড়ে দিবে না, কারণ আমরাও তাদেরকে ছাড়ব না। রাসূলুল্লাহ বলেছেন এমন সময় আসবে ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি আছে, এই মুহূর্তে তার গর্দান উড়িয়ে দাও। এই মুহূর্তে তার গর্দানটা উড়িয়ে দাও। একটা ধূলিকণা পর্যন্ত বলবে। এই জমিনের কত নিকৃষ্ট অথর্ব নরাদম হচ্ছে ইহুদিরা। আমাদের দেশের শহীদুল আলম, তাকে আমার মহব্বতের সবটুকুন আমার ভাইয়ের জন্য। আমি চিন্তা করতেছি একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী হয়ে যে কাজটা আমাদের করা দরকার ছিল, ভাই কাজটা করছেন। উনি বাংলাদেশে আজ ফিরে আসছেন। সবাই এয়ারপোর্ট থেকে কিভাবে ওনার আগে আনতে গেছে। দেখেন কোরবানির কি দাম। তো সেই ভাইটা আজকে তার একটা বক্তব্য শুনতেছিলাম, সে বলতেছে ইহুদিরা হচ্ছে সবচেয়ে বড় চোর। আমার যে ডলারগুলো ছিল একেবারে এন্ডোস করা ডলারগুলো সে চুরি করে নিয়ে গেছে। এরপরে বলছে আপনাদের যা যা সাথে আছে সব এই বক্সের ভিতরে রাখেন। বক্সের ভিতরে রাখছি, কারো কোনো জিনিস ফিরাইয়া দেয়নি। তো সে লোকটা বলতেছে এরা হচ্ছে চোর। আল আখযু বিল আসবাব বলতে গিয়ে সেখানে গেছে এই জন্যে, আগামীর পৃথিবী অস্ত্র শস্ত্রে মুসলমান যতদূর সুসজ্জিত হোক না কেন, এমন সময় আসবে পাথর পর্যন্ত বলবে ইহুদি লুকায় আছে, গর্দান উড়িয়ে দাও, পালায় যাওয়ার জায়গা তারা পাবে না। 1 ইঞ্চি জায়গায় পৃথিবীর ভিতরে তারা পাবে না পালায় থাকা। সেই দিনটা আসতেছে মুসলমান, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আকরুদারিল মুমিনিন
মুমিনদের চিরস্থায়ী বাড়ি হচ্ছে ফিলিস্তিন, মুমিনদের চিরস্থায়ী বাড়ি হচ্ছে সিরিয়া, লেবানন, জর্ডান। এই জায়গাগুলো শান্তির জায়গা হবে। মুমিনদেরকে এই ভূমির ভিতরে যিনি শান্তিতে রাখবেন তিনি কি? অথচ এখন তাকায় দেখেন তাদের ঘরে খাবার নেই। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাচ্ছে। আজকের রাতে 2 কোটি মুসলমান, গুগলে সার্চ করে আজকে বাড়িতে গিয়ে দেখবেন 2 কোটি মুসলমান আজকের রাত্রিতেও মার খাচ্ছে। আপনি আমি নামাজই পড়ি নাই। 20 কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নাই, শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমি ওয়ার্ল্ডের অনেক শরণার্থী ক্যাম্পে গিয়েছি। আল্লাহর কসম করে বলি, সেইখানের মুসলমানদের দৃশ্য দেখার পরে আমার কাছে মনে হয়েছে, আল্লাহ যদি বাংলাদেশের মুসলমানদেরকে এক বেলার খাবারের জন্য জবাব দেয়, এক বেলা খাবারের জন্য যদি মালিক জবাব নেয়, এক বেলা খাবারের জবাব দেওয়ার মতো তৌফিক কারো হবে না। পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চোখগুলা বের হয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় মুসলমান এত কষ্ট পাচ্ছে। 3 দিন আগে ভিডিও দেখলাম, ছোট্ট একটা ছেলে তার বোনকে, ছোট্ট মানুষ কাঁধের মধ্যে নিতে পারে না, তারপরেও নিয়ে দৌড়াচ্ছে আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আল্লাহ। এই আওয়াজ শুনে আমার ভিতরটা কেঁপে উঠছে। এই প্রত্যেকটা আওয়াজ যদি মালিক আপনাকে প্রশ্নবিদ্ধ করে জিজ্ঞাসা করে, দিন কায়েমের জন্য তোর কতটুকু চেষ্টা ছিল, দিন কায়েমের জন্য কতটুকু অবদান তোমার ছিল, আল আখযু বিল আসবাব, অনুকরণীয় কৌশল তুমি কেন অবলম্বন করো নাই, সেই দিন আপনি আল্লাহর সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। আজকে থেকে নিয়ত করেন, জমিনে যতদিন বাঁচবেন শুধুমাত্র কৌশল অবলম্বন করবেন দিন বিজয় করার জন্যে। এই কৌশলের কারণে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? মক্কা বিজয়ের দিন নবীজি সবচেয়ে বেশি টয়লেট বানাইছে, আর টয়লেটের সামনে লম্বা লম্বা সিরিয়াল লাগায় রাখছে। তো কাফেররা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে আর চিন্তা করতেছে, কিরে এত লম্বা লম্বা সিরিয়াল, তাহলে ঘরের ভিতরে কি অবস্থা? টয়লেটের সামনে যদি এত সিরিয়াল হয়, ঘরের ভিতরে কি অবস্থা? শুধু এই সিরিয়াল দেখে বহু কাফের আর দেরি করে নাই, দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য সুকৌশলে প্রবেশ করেন। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, মানুষকে আপনি ভাই বানায় নেন। যেই লোকটা আপনার দুশমন ছিল, পুলিশের হাতে আপনাকে ধরায় দিয়েছে, তারে দাওয়াত দিয়ে ভাই বানায় নেন। কোরআন বলছে ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা মিশতে পারো, পরস্পর যিনি ভাই বানায় দিবেন তিনি কে? কয় নম্বরে জানি আছেন? জোরে কোন কয় নাম্বার? তাহলে এই 3টা একটু আগে শুনি মুখস্থ হয়েছে কিনা। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, আমার ভাইয়ের মুখস্থ হয়ে গেছে। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? হ্যাঁ, কৌশল। সোজা বাংলায় কোন? 3 নাম্বার কি? তবে কৌশল করতে গিয়ে হিন্দুগর পূজার মধ্যে গিয়ে আপনি কোনোভাবে মূর্তির সামনে মাথা নত করতে পারবেন না। কোনোভাবেই আপনি মূর্তির সামনে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কৌশল অবলম্বন করতে পারবেন না।
এই কৌশলকে আল্লাহ পাক সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বার। আপনারা আমার সাথে আছেন ইনশাআল্লাহ? এই কথাগুলোকে আপনারা সহজে বুঝতেছেন তো ইনশাআল্লাহ? যেটা না বুঝবেন দাঁড়াই যাবেন সাথে সাথে, হুজুর এটা বুঝলাম না। ঠিক আছে তো? একজন দাঁড়াইছে, মুরব্বী কোনটা বুঝেন নাই কম? কিলে? ও না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহা, এদুর বয়স আমাদের ওই চাক না, এদুর বয়স ওক না আঙ্গ। এরপরে চাইয়েন মাহফিলে কয়জনে গেছেন আর কয়জনে যাবেন। সুবহানাল্লাহ। আগের দিনে মানুষ বড় নেককার মানুষ, আগের দিনে মানুষ বড় সহজ সরল মানুষ। এই যে দাঁড়াইছে, আমি তো মনে করছি যে কোনো একটা প্রশ্ন আছে, এখন শুনলাম না উনি ব্যথার জন্য দাঁড়াইছে। আল্লাহ ওনার ব্যথা ভালো করে দিক, সুস্থ করে দিক, পরে না আমিন। তাহলে বলেন এবার কয় নম্বরে যাব? আত-তাগলিবু আলা তাকসির। ইবাদতের ক্ষেত্রে আগুয়ান হওয়া লাগবে। 4 নম্বরে ইবাদতে আগুয়ান হওয়া লাগবে। 5 তারিখের আগে তাহাজ্জুদের সময় কাঁদতেন আর বলতেন, আল্লাহ জুলুমের অবসান কি হবে না, জালেমের পতন কি দেখব না। তাহাজ্জুদের নামাজের সময় কাঁদতেন। আর এখন যদি কান্না কমে যায়, যে সূর্যোদয় আপনি আশা করেছেন, এই সূর্যোদয় যিনি মেঘের আভা দিয়ে ঢেকে দিবেন তিনি কে? মেঘে ঢাকা পড়ে যাবে। সূর্যোদয় আপনি যেভাবে চাচ্ছেন হবে না। সূর্যোদয় যদি হতে হয়, আমাদের প্রিয় আল্লামা যেমন বলে গেছিলেন, এর সুবে সাদিক হওয়া অসম্ভব। আল্লাহ তাআলা সেটাকে কেমন যেন কবুল করতে 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 আল্লাহ তাআলা অনেক পরে আইসা সম্মিলিত মোকাবেলার মাধ্যমে সুবে সাদিক আল্লাহ তাআলা উদিত করেছেন। এরপর সূর্যটা উঠতে গিয়ে উঠতেছে। এখন যদি আগের মতো আল্লাহরে ডাকে, তবেই যিনি বিজয় দিবেন তিনি কে? বদরের প্রান্তে যুদ্ধ হবে কিছুক্ষণ পরে। সারা রাত ধরে নবীজি চলে গেলেন মসজিদে আরিশে। বদর প্রান্তের খানিকটা সামনে, যাদের যাওয়ার সুযোগ হবে দেখে আসবেন। ওই মসজিদে আরিশের ভিতরে নবীজি আমার সিজদার ভিতরে পড়ে পড়ে কাঁদলেন। আল্লাহকে ডেকে ডেকে বারবার বলতেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী বলেন, আল্লাহর নবীর কান্নার আওয়াজটা আমার কানে এসেছে। আমার কাছে মনে হচ্ছিল আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি টকবক করে ফুটলে যেভাবে টকবক টকবক করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এইভাবে কান্নার আওয়াজ হচ্ছে। আমি নবীজির সামনে কানটা নিয়ে গেলাম, নবীজির জবানের সামনে কানটা নিয়ে গেলাম। আমি আলী শুনি। জবানের সামনে নেওয়ার পরে নবীজি আর অন্য কোনো কিছু বলে কান্দে না, কান্দে আর আল্লাহকে বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী বলেন, আমার বুঝে চলে আসলো এই দোয়া পড়ে চাইলে যিনি ফিরায় দেন না তিনি কি? এটা আরবিতে বলে আত-তাগলিব আলা তাকসির। যখন আপনি সুন্দর একটা সময় পাবেন, লম্বা সময় নিয়ে সেজদা দিবেন, লম্বা সময় নিয়ে কোরআন পড়বেন,
ইবাদতের মান আরো বেশি সুন্দর বানায় নিবেন, অবশ্যই যিনি এর কারণে বিজয় দিয়ে দিবেন তিনি কি? ক নাম্বার? আরে কথা কয় না, ক নাম্বার? এখন আবার এরকম করিয়েন না, সুন্নত বাদ দিয়ে বেরিয়ে গেছেন যে না হুজুর কাম আছে। কি কাম আপনার? কি কাম? কাম এখন আপনি সুন্নত আদায় করেন। আপনার কাজ এই নামাজ দিয়ে আপনি প্রতিষ্ঠা করেন। আপনি দেখবেন রণাঙ্গনে মানুষের মাঝে কথা বলে যা করবেন, আদর্শ প্রচারের কারণে এর চাইতে বেশি কাজ হবে। ঠিক কিনা বলেন? জনসমাবেশ তো সবাই করতেছে, কিন্তু এখন ইসলামপন্থীদের দিকে সবার একটা ঝোঁক বেড়ে গেছে। আরে কথা কয় না, ঝোঁকটা কেন বাড়ছে? কারণ সবাই বলতেছে ইসলামপন্থীরা নামাজ পড়ে, এরা ইবাদত বন্দেগী মানার চেষ্টা করে। আর সবার ভিতরে একটা কিউরিসিটি, যেই কথার উপর দিয়ে আল্লাহ বিজয় দিয়েছে। ছোট ছোট বাচ্চারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা আর ইনজাস্টিস চাই না, আমরা ন্যায় ইনসাফ আদালতের বিচার চাই। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, ন্যায় ইনসাফের বিচার কি কোরআন হাদিস ছাড়া সম্ভব? 54 বছরে বাংলাদেশে অনেক বিচার আচার আপনারা দেখছেন। ন্যায় ইনসাফের বিচার যদি দেখতে চান, একটা বার অন্তত আপনারা সবাই মিলে কোরআন সুন্নাহর পথকে আপনারা বেছে নেন। ঠিক কিনা বলেন? আমি কিন্তু এখানে কারো কথা বলিনি, মনে কষ্ট নিয়েন না, নিলে কদ্দুর নিলেন, কিন্তু এই কথা পরিষ্কারভাবে জেনে নেন, দুনিয়ার ভিতরে শাসন আসবে 5টা। আমার বীরস্বরায় ভাষী, এটা বীরস্বরায় না? আমার বীরস্বরায় ভাষী 5টা আঙ্গুল আল্লাহর দিকে উঠায় দিয়ে বলেন এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? দেখি কে কে উড়াইছে আর কে কে উড়ায় নেয়। অনেকে চিন্তা করছে হুজুর জিয়ান কন, সব রেডি করে রাখছি, আপনি কি কন 5টা শাসন? শাসন আমরা। এবার আঙ্গুলগুলো নামান, কয়টা শাসন? এবার একটা একটা করে মিলায় দেখেন আসছে কিনা সেগুলা। আপনার মনে কষ্ট পাননি না? আমি কিন্তু কষ্ট দেওয়ালে একটা কথাও বলিয়েন না। 1 নাম্বার শাসন আসবে, আল্লাহর হাবিব বলেন ফিকুম আন-নাবুওয়া মাশা আল্লাহ আন তাকুন। নবুয়তের শাসন এই জমিনে আসবে, নবীরা জমিনের মধ্যে শাসন করবে। আমার নবীকে দিয়ে আল্লাহ শেষ করলেন খাতামুন নবীন, নবী সমস্ত নবীদের শেষ নবী, যেই নবীর কাদের ভিতরে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। একটা মুহূর্তের জন্য কেউ দাবি করতে পারবে না আমার নবীর শাসন এই দুনিয়ায় আসবে। আমার নবীর শাসনের মধ্য দিয়ে নবুয়তের শাসন শেষ। তাহলে শাসন কয়টা? সবাই কোন কয়টা? 5টার মধ্যে প্রথমটা নবুয়তের শাসন, পৃথিবীতে আর আসবে না। 2 নম্বরে নবীজি বলেন 2 নম্বর শাসন হবে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খুলাফায়ে রাশিদিন এই জমিনকে শাসন করবে 32 বছর 6 মাস ধরে। নবীজির সাহাবায়ে কেরামের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 32 বছর 6 মাস ধরে শাসন চলল। এরপরে যিনি শাসনকে উঠায় নিলেন তিনি কি? 1 নাম্বার নবুয়তের শাসন, এরপরে শাসনের নাম খেলাফতের শাসন। 3 নাম্বার শাসন সুম্মা তাকুনু মুলুকান আবদান, জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। এই শাসন জমিনের ভিতরে
ধীর পায়ে দৃঢ়স্থায়ীভাবে ধীরস্থিরভাবে ইস্তেকামাতের সাথে ওই জায়গায় অটল থাকার চেষ্টা করেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্তগুলো দেখাইছেন। যদি এইভাবে ধৈর্যের সাথে সাথে ধীর পায়ে যদি আপনারা থাকতে পারেন, অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে? এবার আসেন 7 নাম্বার। এরপরে আর 3টা কথা বলবো। এই 8টা কথার পরে আর 3টা কথা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে 7 নাম্বার ওয়াহদাতুস সাফ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য একটু লম্বা সময় নিতে চাই। লম্বা সময় বলতে বেশি না, 2-4-5 মিনিট লাগবে, একটু শোনেন আপনারা। ওয়াহদাতুস সাফ, এক কাতারে না আসলে কোনোদিন বিজয় আসে না। জোরে কোন, এক কাতারে না আসলে। আমরা এমন একটা সম্ভাবনা দেখতেছি এখন, আলেমরা আমরা দেখতেছি যেন আলেমরা এক হয়ে যাচ্ছে। ঠিক তো কয় না? ইনশাল্লাহ কন। কিন্তু মাঝে মাঝে 2-1টা কথা এদিক সেদিক থেকে আসে, আমরা বড় ব্যথিত হই। কিন্তু ব্যথিত হওয়ার পরে আল্লাহর হস্তে ফেসবুকে আউল ফাউল কোনো কিছু লিখবেন না। কেন লিখবেন না? কারণ আপনার এই লেখার মধ্য দিয়ে ওয়াহদাতুস সাফ, এক কাতারে আসার সম্ভাবনা মাটি হয়ে যেতে পারে। আরো জোরে বলেন মাশাআল্লাহ। যুবকরা কিছু যদি যদ্দুর বুঝছে মাশাআল্লাহ, তারপরে দেখেন যুবকরা আমার সাথে সাই দিস। এজন্য কখনো মানুষের মা বাপ তুলে গালিগালাজ করবেন না। আমরা বাংলাদেশে দেখি কেউ কিছু একটা বললেই গাঁজাখোর, ঠিকও তো কয় না। আপনাকে এই অথরিটি কে দিছে আপনি গাঁজাখোর বলা? এই যে একটা মানুষের নামে আপনি গাঁজাখোর বললেন, তিনি গাঁজাখোর না হলে বিষয়টা হবে অপবাদ। অপবাদ অনেক সওয়াবের কাজ নাকি? মাহফিলের মাইক ব্যবহার করে মানুষ আপনার দাওয়াত দিয়ে আনলো, এত সুন্দর মেহমানদারি করে খাওয়াইলো, আসার পথে নারায়ে তাকবীর স্লোগান দিল, আর আপনি মাহফিলের মাইক ব্যবহার করে আপনি এখানে শব্দ চয়ন করলেন গাঁজাখোর। কি পাইছেন আপনারা? কর আল্লাহর হস্তে আলেমদের ঐক্যের মাঝে আপনি ফাটল হয়েন না। এমন আলেম আপনি হয়েন না আপনার কারণে অটল, আপনার কারণে ফাটল ধরবে ঐক্যের মাঝে। আপনি এমন আলেম হন, 1 সেকেন্ড আগে দিন বিজয়ের উত্তরসূরি হিসাবে আপনি থাকবেন। আপনার কারণে 1 সেকেন্ড দেরি হবে কেন? আপনার কারণে বিজয় একেবারে আগুয়ান হয়ে যাবে, মানুষ বিজয়ের দিকে ছুটবে। আপনার কথায় যেন বিজয় ভেঙে না যায়, ঐক্য যেন ফাটল না ধরে। আমি কুরআনুল কারীমের একটা আয়াত আপনাদেরকে শোনাতে চাই, কষ্ট হবে? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী আপনার উম্মত যদি উল্টাপাল্টা করে আসমান থেকে আযাব আসবে। নবীজির মায়া কি আমাদের জন্য কম না বেশি? আল্লাহর কাছে কেঁদে দিয়ে বলতেছেন, আল্লাহ উম্মতরে তো দেখিই নাই, উম্মতরে যদি শেষ করে দেন কাদেরকে নিয়ে আমি গর্ব করব আপনার সামনে। আল্লাহ আমার উম্মত গুলারে দোষ করলেও আল্লাহ মাইরা ফেলায়েন না, আসমান থেকে শাস্তি দিয়েন না। আল্লাহ জানায় দিলেন আও মিন তাহতি আরজুলিকুম, ও নবী শাস্তি আসবে নিচের দিক থেকে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে। আপনার উম্মত উল্টাপাল্টা করলে ধ্বংস হয়ে যাবে, অন্যান্য নবীর উম্মতের মতো আযাব পেয়ে যাবে। আল্লাহ নবী আবারও কেঁদে ফেললেন, আল্লাহ ভূমিকম্পের মতো আযাব দিয়ে আমার উম্মতকে শেষ করে দিও না। বাংলাদেশের নামে রিপোর্ট হয়ে গেছে অলরেডি, বাংলাদেশে ভূমিকম্প আসতেছে 8.9 মাত্রার ভূমিকম্প।
ঢাকা শহরে। কিন্তু অনেক বছর ধরে এটা বলা হচ্ছে ভূমিকম্প আসতেছে আসতেছে আসতেছে। আমি দেখি প্রত্যেকটা ভূমিকম্প একেবারে অল্প মাত্রার এসে নামাজের কিছুক্ষণ আগে অথবা নামাজের সময়ে অথবা তাহাজ্জুদের সময়ে ভূমিকম্পগুলো আসে, আর কিছু গোলামের চোখের পানির কারণে আল্লাহ উঠায় নেয়। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকের এই মাহফিল থেকে আপনারা যদি নিয়ত করেন আল্লাহর হাবিব যেই জন্য চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদলেন, 3 নম্বরে নবীজিকে আল্লাহ পাক অপশন দিলেন, ও নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। নবী আযাব আসবে, আযাব আসবে আপনার উম্মতের উপরে। বিভক্তিকে আপনার উম্মত জামার মতো বানায় নিবে, একজন আরেকজনকে মারবে, রক্তাক্ত করার পরে বলবে মারার মতো মেরেছি। মুসলমান মুসলমানকে মারবে, মারার পরে বলবে মারার মতো মেরেছি। আগের 2টা নবীজি কেঁদেছেন, এবার নবীজি বললেন আল্লাহ আগের 2টার চাইতে তো এইটা সহজ, ভাইয়ে ভাইয়ে বেশি দিন মারামারি করবে না। একটু তাকায় দেখেন, নবীজি সহজ বললেন, বেশি দিন মারামারি করব না বললেন। 54 বছর মারামারি করে শেষ হয়ে গেছে, আর একদিন আমরা নষ্ট করতে চাই না, ঠিক কিনা বলেন? এবার একটু আমার সাথে সাথে বলেন, এই জায়গাতে এটার নাম জানি কি, মানে এটা বড় তাকিয়া না? এই বড় তাকিয়া পাড়ায় আমার যত সুন্নি ভাইয়েরা আছে, তারা মনে করতে পারে আমারে যে এই লোকটা নবীর দুশ্মন। আমি এখানে একটা কথা আমার পেয়ারা হাবিবের বিরুদ্ধে বলছি? ও আমার ভাইয়েরা, আমি আমার রসুলের কেমন ভালোবাসি যদি আপনারা দেখাইতে পারতাম। আমি আমার রসুলের এমন ভালোবাসি, আমি প্রতিদিন আল্লাহর কাছে বলি যে আল্লাহ স্বপ্ন যুগে আজকের ঘুমে আমার পেয়ারা হাবিব আল্লাহ একটু দেখায় দিও। আমি প্রত্যেক রাতে প্রত্যেক দিনে ঘুমানোর সময় আমি ডান হাতটা আমার গালের নিচে দিয়ে আমার ঘুমটা শুরু করি, আর আমি বলি আমার পেয়ারা হাবিবকে যদি একটু দেখতে পেতাম, পেয়ারা হাবিব দেখতে কেমন। আমার হাবিব হাদিসের ভিতরে বলে গেছে, নবীজি আমার হাদিসের ভিতরে বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা فإن الشيطان لا يتمثل بي وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي। শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না, শয়তান আমার রূপ নিতে পারে না। স্বপ্ন যুগে কেউ যদি বলে আমি নবী, বুঝে নিবা নবীকে তুমি সামনে থেকে যেন দেখতেছো। বলেন আল্লাহু আকবার। কেমন যেন জাগ্রত অবস্থায় দেখতেছেন। ফাকাদ রাআনি ফিল ইয়াকাযা, কেমন যেন জাগ্রত অবস্থায় নবীজিরে দেখতেছেন। নবীজির প্রতি মহব্বতের গল্প যদি এখানে বলা শুরু করি, পৃষ্ঠার পর পৃষ্ঠা হবে, বলার পর বলা লাগবে, ঘন্টার পর ঘন্টা পার হবে। আপনি আমার দুশ্মন মনে করেন না, আমিও আপনার ভাই দুশ্মন মনে করি না। আমি মনে করি আপনিও আল্লাহর গোলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যদি সত্যিকারের উম্মত হন, নবী যে আপনাকে খুঁজে বের করবেন। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহ অপশন দিয়েছেন 3টা। নবী আযাব আসবে আসমান থেকে। 2 নাম্বার অপশন দিলেন আযাব আসবে জমিন থেকে। নবীজি 2টার সময় কাঁদছেন যে আল্লাহ এই 2টা দিয়েন না। 3 নাম্বার অপশন দিলেন, ঠিক আছে তাইলে আযাব আসবে আপনার উম্মতের ভিতরে দলাদলিকে পোশাক বানায় নিবে। জামাটাকে যেইভাবে আটকায় ধইরা রাখেন, আপনি জামা ছিঁড়ে গেলেও ছিঁড়ে আনেন, এই রকম আমাদের ভিতরে মাঝে মাঝে ইখতিলাফকে জিয়া রাখার জন্যে 50 বছর আগের কথা
100 বছর আগের কথা জিয়ায় রাখবেন, দর্জির কাছ থেকে সিলায় আইনা নতুন করে ওইগুলা রিপ্লে করবেন, ঠিক কিনা বলেন? কি শুরু করলেন? নবীজি আল্লাহর কাছে কইছে এটা আহওয়ান ওয়া আইসার, আগেরটার চাইতে অনেক সহজ। আমি দেখি এইটা তো আরো বেশি কঠিন, কিন্তু নবীজি সহজ বলছে কেন? যে আল্লাহ আমার উম্মত এক সময় ঠিক হয়ে যাবে, বড় আশা নিয়ে নবীজি আমাদের জন্য দোয়া করে গেছে আমরা ঠিক হয়ে যাব। আমার মনে হয় বাংলাদেশের কাঙ্ক্ষিত একটা সময় ঠিক হওয়ার, এখন আর কেউ দলাদলির দিকে যাবেন না, সবাই এক হবেন ইনশাআল্লাহ। বলেন আপনাকে হাতের সময় আসেনি, কমিউনিট ধর্মে 1 ঘন্টা কেন কম? আপনারা না থাকবেন, যে লোকরা দূরের থেকে আসছে কেমনে যাইব? না না, দেশের অবস্থা ভালো না। এই যে দেশের অবস্থা ভালো না, এই কথাটা একটা মুনাফিকি কথা। আল্লাহ আমার এই কথা থেকে হেফাজত করুক, পরে না আমিন। এই ভুল আমার থেকে, সবার থেকে, জেহেন থেকে আল্লাহ উঠায় নেক। দেশের অবস্থা একেবারে ভালো আছে, জোরে করে আল্লাহু আকবার। দেশের অবস্থা কি হয়েছে? অনেকে চার দোকানে বসে বসে দেখবেন কোনো কাম নাই, কাহারে আগে ভালো ছিল। এমন কি আরেকজন যদি ফার্স্ট থেকে কয় আসলে ঠিক, আগে তো ভালো ছিল, বলার সাথে সাথে এতে কয় এতে সাদে সাদে দে দেখে না। তাহলে এবার চিন্তা করেন, এই যে কথাটা বলছেন এটা মুনাফিকি, এটা কি? স্পষ্ট কোরআন বিরোধী কথা। আল্লাহ কোরআনে বলে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, নবী এত কিছুর পরেও তারা কি আবার জাহিলিয়াতের দিকে চলে যাবে? 5 আগস্টের পরে যারা চাঁদাবাজিতে নামছেন, ছিনতাইয়ে নামছেন, ডাকাতিতে নামছেন, পরিষ্কারভাবে জেনে রাখেন এই কাজটা ডাইরেক্ট জাহিলিয়াতের দিকে চলে যাওয়া। এটা ডাইরেক্ট অ্যাকশন। তো এজন্য আল্লাহর কাছে আজকে থেকে মাফ চান, এগুলো আমাদের কাজ না। মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, নবীজি বলেন যারা অস্ত্র হাতে মুসলমানদেরকে হুমকি দেয় তারা আমার দলভুক্ত হতে পারে না। আর এখন হুমকি নি গাছের মধ্যে লটকায় রেখমু, দে কি দিব, সব দে। এই জন্য আল্লাহর কাছে মাফ চান, পরিস্থিতি খারাপের দিকে নিয়েন না। কি কি খারাপ হইতে পারে পরিস্থিতি রসুল হাদিসের মধ্যে বলে গেছে। বিজয়ের পরে যদি তামাশা করেন 6টা বড় বড় বিপদ আসবে। কয়টা? এই 6টা কইয়া এরপরে 8 নাম্বারটা দিয়ে শেষ দেব ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার বিপদ আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা, নির্বোধ লোকগুলা আবার আপনাদের নেতা হয়ে যাবে। নির্বোধ নেতা হয়ে গেলে কেমন পরিস্থিতি হয় 16 বছরে আপনারা দেখছেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো ভালো লোকরে ক্ষমতায় আনার চেষ্টা করেন, নির্বোধের না, যাতে ধাক্কা দিলে চলতে হারে না, এতেরে না। ওই রকম লোকের ক্ষমতায় আনবেন যে লোকটা আপনাদের মধ্যে শিক্ষিত, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শাস্তি আসবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিবে। আগে যেমন কিছু হলেই আলেমদেরকে দমানোর জন্য রাজাকার রাজাকার বলা হতো, আরো আসতে কোন পরে এটা কিরকম জাতীয় স্লোগান হইল, আল্লাহু আকবার। আমি ওই সময় আল্লাহর ঘর কাবাতে আমি শুনি কি রে, সৌদি আরবের লোকেরা আডে আর আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। বাঙালিরা দেখলি সাইল, দেখলে সাইল, সৌদি আরব একটু দুষ্টামি করে আর কি। তা আমি নামাজ থেকে আসি, যাই দোকানে কিছু কিনতে যাই, সব জায়গায় এক কথা কয়, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার।
আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, যে কথা দিয়ে আলেমদেরকে এতদিন টুটি চেপে ধরা হতো, একটা শব্দকে গোটা জাতির বিজয়ের শব্দ বানায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত আসবে। রাজাকার রাজাকার শব্দ আর এখন খাবে না। নতুন নতুন শব্দ যদি আপনি বলেন, এই শব্দ আর জনগণ খেতে চাবে না, ঠিক কিনা বলে? এজন্য আলেমদেরকে মৌলবাদ, আলেমদেরকে জঙ্গিবাদ বলার অপচেষ্টা বাদ দেওয়া লাগবে। জনগণ এগুলা খাবে না, খাবে না, খাবে না। মাশাআল্লাহ। এরপরে একটু অ্যাড করা দরকার ছিল, কে বলেছে, কে বলেছে? আমরা তো রাজাকার নিজেরই বলি না, আমার জন্মই হয় না, তখন আমি রাজাকার কেন হইলেন? প্রিয় ভাইরা আমার, কোন জায়গায় ছিলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, উলামায়ে কেরাম থাকলে মাহফিলটা নূরানি হয়। সুবহানাল্লাহ। বলতেছিলাম, যদি এই সূর্যোদয়ে যদি ভুল করেন তাহলে 6টা আযাব আসবে। কয়টা? 6টার মধ্যে 2টা গেছে। 3 নাম্বার বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত সব বিক্রি হয়ে যাবে টাকার সামনে। আমার মনে হয় এইটা অলরেডি চোখের সামনে চলে আসছে। 4 নম্বরে নবীজি বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের সরাসরি হবে। এটাকে বলে গ্যানোসাইড, এটাকে বলে গৃহযুদ্ধ। ইস্তিগফাফাম বিদ্দাম, বাংলাদেশকে যদি গৃহযুদ্ধ থেকে বাঁচাতে চান, এখনই কোরআন সুন্নাহর দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? বুঝাইতে পারতেছি না? এটা কিন্তু আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের বক্তব্য। আপনার মনের ভিতরে যদি একটু খারাপ লাগে, আপনার সাথে সাথে বলবেন, আমি নবীর উম্মত, আমি নেতা বুঝি না, দল বুঝি না, সব আদর্শের চাইতে নবীজির আদর্শ আমার কাছে বড়, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা, 5 নম্বরে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই সময়ে তাকায় দেখেন, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নিয়ে অন্য ভাইটা অন্য দল করে। আপনি হয়তো দলের দিক থেকে এখন শক্তিশালী, ভাইয়ের উপরে জুলুম করতে দেরি করে না, আরেকজনের সম্পদ লুণ্ঠন করতে দেরি করে না, ঠিক কিনা বলে? এই শাস্তিটা আসবে, আমার মনে হয় আসছে না আরো দেরি আছে, কি কন? এরপরে 6 নম্বরে নবীজি বলেন আকাল্লুহুম ফিকহান, দিনের বুঝ একেবারে যাদের নাই, দিনের জ্ঞান একেবারে যাদের নাই, ওই লোকগুলা বড় বড় পদে বসে যাবে। এখনো বাংলাদেশে তাকায় দেখেন, গানের টিচার দেওয়া হলো, আমার ছাত্রগুলাকে কোরআন শিখানোর শিক্ষক দেওয়া হয় নাই, ঠিক কিনা বলে? মিলেননি না? মিলে না? রাসূল বলে গেছে 1450 বছর আগে। আজকের বাংলাদেশে মিলায় দেখেন, বিজয়ের পরে 6টার মধ্যে অলরেডি অনেকগুলো চলে এসেছে। এবার আসেন শেষ কথা, যদি আগামী দিনের বিজয় চান, আপনাদের তাবারকের ব্যবস্থা আসেনি না? সুবহানাল্লাহ। এরপরে এত রাত করে আপনারা ওয়াজ শুনলেন, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আমিন। আপনাদেরকে কি বলে আপনাদের প্রশংসা করব সে ভাষা আমার জানা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, দিন বিজয়ের এই সন্ধিক্ষণে আল্লাহ যেন আমাদেরকে দূরে না রাখে, কবুল মঞ্জুর যেন করেন, পড়েন আমিন। শেষ 8 নম্বরে তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, এটা হচ্ছে 8 নম্বর।
হৃদয়গুলাকে আল্লাহ মুখী রাখা, সব সময় মনে করা আমার আল্লাহ আমাকে বিজয় দান করবেন। সংখ্যায় আপনি একা হতে পারেন, যিনি হাজার বানায় দিতে পারেন তিনি কি? মাশাআল্লাহ, শেষের দিকে এসে মনোযোগ নষ্ট হয় নাই তো? এবার আপনারা আবার আমার দিকে একটু মনোযোগী হন। শেষ 2-4টা মিনিট, এরপরে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করে, মুসলিম উম্মাহর জন্য দোয়া করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। বলি শেষ কথা বলি, 8 নম্বরে শেষ, তাওয়াজ্জুহুল কুলুব ইলাল্লাহ, অন্তরগুলাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করা, তাওয়াজ্জুহ আল্লাহর দিকে দিয়ে দেওয়া, মন মস্তিষ্ক সব আল্লাহর দিকে রুজু রাখা। আমার আল্লাহ আমাকে বিজয় দিবে। সংখ্যায় আধিক্যের মধ্য দিয়ে মুসলমানদের বিজয় আসবে না, বিজয় আসবে একমাত্র যার সাহায্যে, তিনি কে? ইতিহাসের আলেমদের প্রতি মানুষের এমন ভালোবাসা, এই বছর যেভাবে সবারই জিজ্ঞাসা করলি, সবার ভিতরে একটাই কথা, যদি সব আলেম ওলামা ইসলামী দল যদি সব এক হয়ে যায়, তাহলে আমরা এবার ইসলামী দলগুলোর সাথেই আছি, ঠিক কিনা বলে? এই যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনের সময় সব সময় মনটারে আল্লাহ মুখী রাখেন, আল্লাহর দিকে ফিরায় রাখেন। নবীজি যখন বদর থেকে বিজয় নিয়ে ফিরতেছিলেন, তখনও নবীজি বলতেছিলেন, এখন জিহাদে আকবরের দিকে যাচ্ছ, নফসের সঙ্গে এই জিহাদ সবচেয়ে বড় জিহাদ, আপনাকে যেন এই সময় অহংকারী বানায় না দেয়, ঠিক কিনা বলে? এবার আমার ভাইয়েরা, শয়তানের 3টা চাবি শোনেন। 1 নাম্বার চাবি হচ্ছে, শয়তান আপনার কাছে আসবে, আইসা শয়তান বলবে, এরকম টুকটাক গুনাহ তুই যেরকম করস বেগিনে করে, অসুবিধা নাই। এটা শয়তানের একটা চাবি। 2 নাম্বার চাবি, আমি হাদিস থেকে বলতাম কিন্তু লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টে বললাম। 2 নাম্বার চাবি হচ্ছে, ইদা আজাবান নাসু বিরাইহি, শয়তান আপনার কাছে এসে বলবে, তোর মতো একটা লোক এই পুরো এলাকার মধ্যে আসেনি সা। তখনই সেই লোকটা চায়ের দোকানে বসে কয়, আহারে তাহাজ্জুদ পড়লাম, এরপরে আলহামদুলিল্লাহ উজুটা বানায় মসজিদে গেলাম, আরে মসজিদে মুসল্লি নাই আমি ছাড়া। ফলাফল 0 হয়ে যাবে। ফলাফল কিয়া? যেতে ঘুমাইছে আর যেতে ঘুমায় নাই, ঘুমাই নেওয়ালা আর যেতে তাহাজ্জুদ পড়লো, নামাজে গেল, ফলাফল 0 হয়ে যায়। এজন্য শয়তান আপনারে বারবার বলবে, তোর ইবাদত বন্দেগীর কথা ক, তোর এতে কয় আলহামদুলিল্লাহ আমি 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এরকম আছে না নাই? এজন্য এগুলা সব বাদ দেন, এগুলো শয়তানের চাবি। শয়তানের 3 নাম্বার চাবি, নিজের সবচেয়ে বড় মনে করা। আমার চাইতে বড় বক্তা কে? আমি আমি আমি। কিছু বক্তাদের ভিতরে এরকম আমি 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 শুনলে আমার কাছে এত বিরক্ত লাগে। আমি করছি, সর্বপ্রথম আমি ডাক দিয়েছি, এগুলা বাদ দেন। আমিত্বটা পুরাপুরি বাদ দেন। এটাকে বলে আরবিতে আনানিয়া। রাসূলুল্লাহর জীবনে কোনোদিন আনানিয়াত রাসূলুল্লাহর জীবনে ছিল না। কোনোদিন নবীজি আনানিয়াত নিয়ে কথা বলেন নাই। হাদিস পড়েন, আলহামদুলিল্লাহ আপনারা হাদিস পড়েন, এটা আমি নিশ্চিতভাবে বলি, বড় আলেম আপনারা, বিনয়ের সঙ্গে কথা বলেন, আমি আমি বলে কথা বলেন না। আল্লাহর হস্তে মাহফিলে দুহাত জোর করে বলবো, এটা আমি ইখতিলাফ লাগানোর জন্য বলছি না, ইখতিলাফ মিটানোর জন্য বলছি, কারণ আমনিও বলছি না। স্পষ্ট আমরা আনানিয়াত বাদ দিব। এটা শয়তানের একটা বড় মাপের চাবি। আয়েশা শয়তান বলে, তোর চাইতে বড় জ্ঞানী বড় আলেম আসেনি? তখন হ্যাঁ নিজেকে মনে মনে চিন্তা করে, আসলে তো নাই, আমি দেখিনি এত। তখন বলে, আমার সামনে বস, একটা পৃষ্ঠা পড়, তোর বাবার ক্ষমতা থাকলে 1 পৃষ্ঠা পড়ে যা। এই যে আপনি যা করলেন, এটাকে আরবিতে শয়তানের পক্ষ থেকে দেওয়া চাবির বহির প্রকাশ বলে। এজন্য আজকে থেকে দোহাই, দুহাত জোর করে করজোরে বলবো, মুসলমানদের কোনো বিজয় বিতর্ক দিয়ে আসে নাই। এরকম হয় নাই যে কাফেররা আপনারা আসেন আমরা আসি, কিতাবাদি স্বপ্নে
এবার তোরা যুক্তি দে আমরা যুক্তি দে, এরকম বিজয় জিন্দিগিতে কোনোদিন আসে নাই। এই জন্য এইগুলা বাদ দিয়ে ময়দানে দিন বিজয়ের জন্য যতটুকুন পারেন চেষ্টা করেন। যদি আপনি বিজয় না দেখেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনি করছেন, পরিপূর্ণতা দিবে তো আমার আল্লাহ। 100 বছরে কিছু হয় নাই, 1000 বছরেও কিছু হয় নাই। যদি 1000 বছরে কিচ্ছু না হয়, আপনি বিজয়ের ভেসে আল্লাহর আদালতে উঠবেন, কারণ আপনার চেষ্টা ছিল একেবারে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান নিয়ে। ঠিক কিনা বলেন? যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। এক ভাইয়ের একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। মাশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, আপনার সাথে আপনার কিছু শ্রোতা দেখা করতে চেয়েছিল। তারা ছাত্র শিবিরের দায়িত্বশীল হওয়ার কারণে তাদেরকে দেখা করতে দেয় না। দেখা হয়েছে তো, আমার ডায়েরিও হাতিয়ে দিয়েছে, দেখা করতে দেয় নাই কে? এই তো মাশাআল্লাহ, ওরা সামনে বসাতো। দাঁড়াও তুমি, দাঁড়াও দাঁড়াও, দেখা যে হয়েছে না, দেখো আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, ওরা আমার সাথে দেখা করছে, মন খুলে কথা শুনছি, ওদের সাথে দেখা হয়েছে। ওরা আমার একটা ডায়েরি দিছে। না না, অবশ্যই দেখা করতে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা কোনোভাবে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি আমরা তৈরি না করি, দেখা করতে দেওয়া হয়েছে। তারপরেও যদি দেখা করার ভিতরে কোনো কমতি আপনাদের কাছে মনে হয়, না দেখা করে দিছে তো, ও না না, দিছে দিছে দিছে। এরপরে যদি আপনাদের কাছে মনে হয় যে দেখা করার ভিতরে কমতি হয়েছে, আধা ঘন্টা সময় নিয়ে আপনারা আমার সাথে কথা বলবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার যত ভাইরা আজকে আপনারা আসছেন, ছোট্ট একটা আরজি মোনাজাতের আগে, আমি যদি কালকে আপনাদের বাড়িতে মেহমান হইতাম, আপনারা আমারে মেহমান করতেন কিনা? আচ্ছা, যদি মেহমান হইতে চাই